তুমি আর্জেন্টিনাকে ভালোবাসা আর্জেন্টিনার পোশাক পরতে পারছো, ব্রাজিলকে ভালোবাসা ব্রাজিলের পোশাক পরতে পারছো। আরে যেই নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী তোমার জন্য এখনো তার রাউজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদেন, ওই নবীকে খুশি করার জন্য তার ইউনিফর্ম, তার ড্রেস তুমি কয়দিন কথা বলে না কেন? কয়দিন তুমি গায়ে লাগাস? তুমি তো জুমার দিন, ঈদের জন্য তোমার গায়ে পাঞ্জাবি দেখা যায় না। তোমার এখন বয়স ৬০-৭০ হয়েছে, তোমার রাসূলের সুন্নত দাড়ি তোমার মুখে দেখা যায়। তার মানে কি দাঁড়ায়? তুমি আর্জেন্টিনার মেসিকে ভালোবাসতে পারছো, তুমি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারো। কথা ঠিক না বেঠি? জবান খুলে বলেন ঠিক না বেঠি? আরে নিজে নিজে একটু মিলায়েন, কথা মিলায়েন। ভালো লোকের সাথে থাকলে ভালো জায়গায় যাওয়া যায়, খারাপ লোকের সাথে থাকলে খারাপ জায়গায় যাওয়া লাগে। এই যে বর্তমানে পৃথিবীতে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়েছে না? ফুটবল কথা বলে না, শুরু হয়েছে না? কতজনে কত দলের জার্সি, কেউ আকাশে, কেউ উলদা, কেউ লাল, কেউ খয়েরি, এক একজনের পিছনে লেখা অমুক টুমুক আবিজন। আমি কালকে এক জায়গায় গেছি নারায়ণগঞ্জে, আমার বলতেছে, আমার আপন কাছের লোক এইসবের ব্যবসা করে, একটা জার্সি দিয়ে দিই তুমি কিনতো। আমি বললাম এটা কিনলে কি বোঝা যাবে তুমি অমুক দলের সমর্থন? আমি বলছি যে না না, আমি কোনো ইহুদির সমর্থন না, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক না বেঠি? তো তুমি যে বুঝাইতেছো তুমি আর্জেন্টিনার সমর্থক, এই খেলাধুলা কয়দিন চলবে? 40 দিন, 30 দিন, এরকমই তো নাকি? এই কয়দিন? তো তুমি তো নবী মুহাম্মদের উম্মত, নবী মুহাম্মদের লোক, তুমি আর্জেন্টিনাকে ভালোবাসা আর্জেন্টিনার পোশাক পরতে পারছো, ব্রাজিলকে ভালোবাসা ব্রাজিলের পোশাক পরতে পারছো। আরে যেই নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী তোমার জন্য এখনো তার রাউজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদেন, ওই নবীকে খুশি করার জন্য তার ইউনিফর্ম, তার ড্রেস তুমি কয়দিন কথা বলে না কেন? কয়দিন তুমি গায়ে লাগাস? তুমি তো জুমার দিন, ঈদের জন্য তোমার গায়ে পাঞ্জাবি দেখা যায় না। তোমার এখন বয়স ৬০-৭০ হয়েছে, তোমার রাসূলের সুন্নত দাড়ি তোমার মুখে দেখা যায়। তার মানে কি দাঁড়ায়? তুমি আর্জেন্টিনার মেসিকে ভালোবাসতে পারছো, তুমি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারো। কথা ঠিক না বেঠি? জবান খুলে বলেন ঠিক না বেঠি? আরে নিজে নিজে একটু মিলায়েন, কথা মিলায়েন। এখন আমাদের অবস্থা, আমরা যারা মসজিদে আসি, কান শোক, কানে শুনতেছে, এদিক দিয়ে ঢুকাইছে, এদিক দিয়ে বের করছে, হুজুরের কথা, হুজুরের কথা। আমি মানলে কি না মান? কথা ঠিক বলি? বলে হুজুর বা কথা হুজুররা কই। দেখেন, হেদায়েত খুব বড় জিনিস, হেদায়েত খুব বড় জিনিস। এমন কিছু করিয়েন না যেটার দ্বারা আল্লাহ হেদায়েত থেকে সরায়। অতএব খেলাধুলা খেলেন, দেখেন, এটাকে এতটা ভালোবাসার দরকার নাই। যে গতকালকে আগের দিন একটা নিউজ দেখলাম, এক পাগল পতাকা লাগাইতে মনে হয় উপরে উঠছে, তারের উপরে পইরা এনে কাইতে উঠছে। আমি এই ছবিটা দেখছি, আমি কই এরে ফেরেশতারা যখন জিগাইব যে মার রব্ব কাওমা দিন কাওমান হাজার রজু, কি কইব? কি উত্তর দিব? কইব আমার ধর্ম আছিল অমুক দল, তমুক দল, আমি পছন্দ করি ওইটা। এটা বলার পরে সুন্দর করে এরা কবরের ভিতরে শান্তির ব্যবস্থা করা হবে না? কথা বলে না। আরে ফেরেশতারা তো জিজ্ঞাসা করবে, তোর হায়াত আরো ছিল, তুই কেন এই পতাকা লাগাইতে উঠছিস? তুই তো কালেমার পতাকা লাগাইতে উঠছিস, ইসলামের পতাকা উঁচু করার জন্য ওঠো নাই। তুমি এক বিদুর্মী যারা মুসলমানদেরকে জন্য সর্বদা ব্যস্ত, তাদের পক্ষ নেওয়ার জন্য পতাকা লাগাইতে গেছো, খোদা গজবে পাইছে, তার উপরে কইরা তুমি বসো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, কাউকে পছন্দ করেন, মনে মনে করেন, সিল সাপোর্ট দিয়ে পছন্দ করা দরকার নেই। কথা কি ঠিক বললাম না? সিল সাপোর্ট দিয়ে পছন্দ করার দরকার, কারণ যেই দেশগুলো ফুটবল খেলতেছে অধিকাংশ রাষ্ট্রগুলো তারা মুসলমানদের ব্যস্ত, যে তারা মুসলমানদেরকে দেখলাম গতকালকে এক লোক একটা জার্সি বানাইছে, অনলাইনে দেখলাম, নিচ দিয়ে পতাকা আর্ট করছে, উপর দিয়ে আবার আর্জেন্টিনা দেওয়া। তো এটা আমি বললাম কি, এটা দিয়ে হালাল প্যাকেটে হারাম জিনিস, যে মানুষের একটু প্রতি একটু দুর্বলতা আছে, তো যেই আর্জেন্টিনা মুসলমানদেরকে মারার জন্য সর্বদা সাহায্য সহযোগিতা করে, ওদের জার্সিতে পতাকা লাগাইলে কি হয়ে গেল? কথা বলে না। এই জন্য এই জার্সি পরা, দেখেন কে কখন মারা যায় কেউ বলতে পারে না। আপনি কোন দিন মারা যাবেন আপনি জানেন? কথা বলেন। আমি কখন মারা যাবো আমি জানি? কেউ জানি না, এক সেকেন্ড আগেও জানবে না। মালাকুল মউত হঠাৎ সামনে দাঁড়ায় যাবে।
হঠাৎ ধরেন দেখেন আপনার গায়ের ভিতরে আর্জেন্টিনার জার্সি, আপনার গায়ে ব্রাজিলের জার্সি, ফেরেস্তায় গিয়া বলবো আল্লাহ একটা ব্রাজিলের সমর্থককে মাইরা দিয়েছি। আর আপনার মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, আল্লাহ বলবেন এই যে দুনিয়াতে গেছো তার জান কবজ করেছো, তার অবস্থা কি রূপ দেখেছো? বলে আল্লাহ লোকটার গায়ে পাঞ্জাবি দেখছি, গায়ে দাড়ি দেখছি, লোকটাকে সেজদা অবস্থায় দেখেছি, লোকটাকে নামাজরত অবস্থায় দেখেছি, লোকটাকে রোজা অবস্থায় দেখেছি। আল্লাহ বলেন যাও যাও, কবরে কিচ্ছু লাগবে না। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আলবিসু লাহু মিনাল জান্নাহ। তোর কবরের জান্নাতের বিছানা বিছাও, তার কবরের জান্নাতের পোশাক পরাও, তার কবরের সাথে জান্নাতের একটা লাইন। যদি লোক হতে পারেন কার? লোক হতে পারেন কার? যদি আল্লাহর লোক হতে পারি, নবী মুহাম্মদের লোক হতে পারি, কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? কারণ নবী মুহাম্মদ যেখানে আছেন সেখানে কোনো ভয় নাই। আমার রাসূল হাসরের ময়দানেও থাকবেন, আমার রাসূল জান্নাতেও থাকবেন। কোনো কোনো রাওয়ায়াত আমার রাসূল প্রত্যেকটা বান্দার কবরে কবরে আছে। সুবহানাল্লাহ, আসতে বললেন যে এই জন্য রাসূলের লোক হন, রাসূলের ইউনিফর্ম নেন, রাসূলের সুন্নত নেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রাসূলের সুন্নতের উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে। উচ্চ সুরে সবাই বলি আর একটু জোরে বলেন আমিন। এখন তো কথা অনেক হইল, একটা ওয়াদা নেই তো? ওয়াদা আল্লাহর জন্য। আমরা এখানে যা ওয়াদা করব সব কিছুর খবর জানেন কি? এই বিধর্মী দলের জার্সি কে কে পরবেন একটু হাত তুলে দেখান তো আমার। অন্যকে হাতগুলো একটু দেখি, সত্য সত্য বলবেন। আমি কিন্তু এলাকাতে মোটামুটি হাঁটি দেখি। কে কে পরবেন একটু হাত তোলেন। রাগ হইতেছেন? রাগ হইতেছেন? আচ্ছা রাগ হইতেছেন, কে কে একটু হাত তোলেন তো। হ্যাঁ আচ্ছা, পরবেন না কে কে একটু হাত তোলেন তো দেখি। দুই হাত তোলেন, আল্লাহ হাত দিছে দুইটা। তোলেন তোলেন তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, টান টান করেন। হাতে আঙ্গুল কয়টা? ছাড়ান ছাড়ান ছাড়ান, বলেন আয় আল্লাহ। আরো জোরে আয় আল্লাহ। আমি ওয়াদা করছি বিধর্মীদের কোনো জার্সি, কোনো পতাকা ঝুলাবো না, গায়ে জার্সি পরবো না, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। এই যে ওয়াদা করছেন, হাতগুলা কিন্তু আল্লাহ দেখছে, আমি দেখি আর না দেখি, আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যে ওয়াদাটা করলাম এই ওয়াদা মোতাবেক। আমি কিন্তু কথাটা অন্যভাবে বলছি, আপনি শুরু থেকে শুনেন নাই। আমি বলছি আপনার মহাব্বত এটা চুপে সারে থাকুক। বান্দা যখন কোনো গুনাহ গোপনে করে ভাইঙা দিই ভাইঙা দিই। আমি জায়েজও বলতেছি না, না জায়েজও পুরোপুরি বলতেছি। আমি বলতেছি কোনটা, যে আপনার মহাব্বত একটা সে পরস্তরক করে সেটা তো দেখা জায়েজ নাই, তারপর আপনার দিলে মহাব্বত আছে সেটা আপনি গোপনে রাখেন। আপনি সিল সাপোর্ট দিয়ে করা দরকার কি? কথা ঠিক না বেঠিক?